মহিলার সন্তান প্রসব করিয়েছেন, কিন্তু পায়ের মধ্যে স্টিকার লাগাইতে ভুলে গিয়েছি। কোন মহিলার কোন সন্তান পড়ে গেছে বিপদে। ডাক্তাররা বোর্ড বসাইল এই সমস্যার সমাধান কি করে করা যায়। আমরা কিভাবে চিনব এই কন্যা সন্তানের মা কোনটা, পুত্র সন্তানের মা কোনটা? ওইখানে ইরানের একজন ডাক্তার ছিল। ওই ডাক্তারকে দেখে উত্তর কোরিয়ার খ্রিস্টান ডাক্তাররা বলল, ওই ডাক্তার সাহেব, তুমি তো মুসলমান, তোমাদের কোরআনে তোমরাই তো বলো এমন কোনো সমস্যা নাই যে সমাধান তোমাদের কোরআন দিতে পারে না। আমরা তো ভুলে গেছি, এখন এই সন্তানের মা নির্বাচন করে তোমার কোরআন দিতে পারবে কিনা বলতে পারো। ইরানি মুসলিম ডাক্তার বলেছে, যদিও আমি আলেম না, আমার কয়েকটা দিন সময় দেন, আমি বড় বড় আলেমদের কাছে গিয়ে সমাধান চাইব। বলে তোমাকে সময় দেওয়া হলো। ওই ইরানি ডাক্তার চলে আসলো আরবে, বড় বড় আলেমদের কাছে তার প্রবলেমটা জানালো। এবার একজন আলেম বলল, হ্যাঁ, এর সমাধান রয়েছে। আল্লাহ পাক এর সমাধানও কোরআন কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। লিরিজালি মিসলু হাযিল উনসাইয়াইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সমাধান শিখাই দিল। ইরানের সেই ডাক্তার কামব্যাক করলো উত্তর কোরিয়ার ডাক্তারের কাছে, বলল সমাধান আমি নিয়ে এসেছি। বলে কি সমাধান? সমাধান হলো এই দুটো সন্তানের মাকে হাজির করে তাদের স্তনের দুধ দহন করো। দুইটা পাত্রের মধ্যে দুই মায়ের দুধ নিয়ে পরীক্ষা করা হলো। উনি সমাধান করলেন। আমরা কোরআন কারীমের মাধ্যমে করেছেন, ওয়ারিস সম্পদ যারা পাবে, পুত্র সন্তান যা পাবে, তার দুইটা কন্যা যা পাবে, এক পুত্র তাই পাবে। জোরে বলেন মাশাআল্লাহ। সমাধান পেয়ে গেছি। তখন বলল যে এই দুধ, যে গ্লাসের দুধটা কালো এবং ঘন, এই সন্তানের পুত্র সন্তানের মা হলো ইনি হবে যার স্তনের দুধ গাঢ় এবং ঘন। কারণ পুত্র সন্তানের জন্য আল্লাহ ওয়ারিস ডবল করে দিয়েছেন মেয়ের তুলনায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা গেল যে এক পেয়ালার দুধ গাঢ় এবং ঘন, পুত্র সন্তানের মা উনি, আর গ্লাসের দুধ পাতলা হালকা। এই কন্যা সন্তানের মা হিসেবে যার যার সন্তান তার বুকে আল কোরআন দিয়া দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কোরআনুল কারীম শ্রেষ্ঠ মুজিজার কিতাব। কোরআনুল কারীম শ্রেষ্ঠ মুজিজা। পৃথিবীতে এখনো ষড়যন্ত্র চলছে কোরআনের বিরুদ্ধে, কিন্তু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হয় নাই, হচ্ছেও না, হবেও না। জোরে বলেন মাশাআল্লাহ। শ্রেষ্ঠ মুজিজা। যত নবীরা সূরা আল্লাহ পাক পাঠিয়েছিলেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন। আমরা তো সবাই জানি, হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কোন জন্মান্ধ চোখে হাত বুলাইয়া দিলে সঙ্গে সঙ্গে অন্ধত্ব ভালো হয়ে যাইত। হযরত দাউদ পয়গম্বর হাতের মধ্যে লোহা নিয়ে যখন চিপ মারতেন, মোমের মতো লোহা গলে গলে পড়তো। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বরের একটা মুজিজা ছিল, হাতের লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করলে সাপ হয়ে যাইত। ঠিক না? সুলাইমান পয়গম্বরের একটা মুজিজা ছিল, যদি উনি হাওয়ার তক্তির মধ্যে বসতেন, শত শত সাথী নিয়ে বাতাসে উড়ে উড়ে চলে যাইতেন, বাতাসে শূন্যে উড়াইয়া নিয়ে যাইত। আমার প্রশ্ন হলো, আপনাদেরকে যে কথাটা জানাতে চাই, হযরত ঈসা রূহুল্লাহ আসমানে উঠে যাওয়ার পর
কেউ আর চোখে হাত দিয়া অন্ধত্ব দূর করে দিতে পারেনি। হযরত মুসা পয়গম্বর তার ইন্তেকালের পর কেউ আর হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করে সাপ বানাইতে পারেনি। হযরত সুলাইমান পয়গম্বর ইন্তেকাল করার পর কেউ আর হাওয়ায় তপ্তি হাওয়ার মধ্যে উড়াতে পারেনি। তার মানে হলো নবীরা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তাদের মুজিজাগুলো সক্রিয় ছিল, কাজ করেছে। আর নবীদের বিদায়ের পর তাদের মুজিজাগুলো ডিলেট হয়ে গেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে পৃথিবীতে তাশরীফ এনেছিলেন। তিনি জীবন্ত কোরআনুল কারীম তিনি এনেছিলেন। এটা জীবন্ত একটা মুজিজা রাসূল নিয়ে এসেছেন নবুয়ত কালে। নবী আমার চলে গেছেন, কিন্তু এই জীবন্ত মুজিজা দূর হয় নাই, বিদায় নেয় নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাতেই থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সে ঈমান আর মানুষ নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সে ঈমান আর মানুষ নাই। হাদিসের পাঠক আছে আগের মতো, হাদিসের পাঠক আছে আগের মতো, বুখারীর মতো সেই সাধক নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সে ঈমান আর মানুষ নাই। কোরআনের পাঠক আছে আগের মতো, কোরআনের পাঠক আছে আগের মতো, রাবিয়া বসরির মতো সাধিকা নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। ঠিক না ভাই? আমার বন্ধুগণ, হযরতে ঈসা রূহুল্লাহর আরো একটা মুজিজা ছিল। সেটা হলো মোরা মানুষকে আল্লাহর নামে ডাকলে কবর ফেটে মোরা মানুষ জিন্দা হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীদের দুশমন কিভাবে আসে দেখেন। ইহুদিরা চক্রান্ত করলো, ঈসা যে কোনো কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহ বললেই তো মোরা মানুষ উঠে আসে। এমন একটা পুরাতন কবর সন্ধান কর যে কবরের ভিতরে হাড্ডিও নাই, গোশত মাংস সব মাটি গিলে ফেলেছে। দেখি ঈসা পুরাতন কবর থেকে কিভাবে জিন্দা মানুষ তুলে। একটা পুরাতন কবরের সন্ধান পেয়েছে।